আজকে আমি ভিডিও করছি কাথির ভবতারিণী মন্দির ওপর। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং খুব জনপ্রিয় এলাকায়। আসুন তাহলে শুরু করা যাক এই কাথির ভবতারিণী মন্দিরটি। নমস্কার বন্ধুরা, আজ পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরের কানাইপাড়ায় অবস্থিত ভবতারিণী কালীমাতার মন্দিরটি আমি আপনাদের কাছে এর ইতিহাস তুলে ধরছি। এটি একটি জাগ্রত মন্দির। এখানে দেবী ভবতারিণী কালীর আরেকটি রূপ হিসাবে পূজিতা হন, যিনি ভক্তদের সংসারের দুঃখ থেকে মুক্তি দেন। স্থানীয় ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে নতুন বছর বা বিশেষ দিনে বহু মানুষের সমাগম হয়। কাথির ভবতারিণী শ্মশানপীঠ কালী মন্দির প্রায় 50 বছরের পুরনো, যা একসময় স্থানীয় শ্মশানভূমি ছিল। বালডুংরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত ভূতনাথ প্রধান রাতে মা ভবতারিণীর পূজা শুরু করেছিলেন। পরে প্রয়াত বিষ্ণু রানা যোগ দেন। শ্রী পরাণ মান্না এই পবিত্র স্থানকে সুসংগঠিত রূপ দিতে উদ্যোগী হন। এখানে প্রধান বিষয় হলো যে ভবতারিণীর যে মন্দির, সেই ভবতারিণী মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং এখানকার যারা আশেপাশের লোক তো বটেই, অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই মন্দিরে সমবেত হন তাদের সমস্ত দুঃখ কষ্ট নিয়ে, এবং মায়ের আশীর্বাদে সবার দুঃখ কষ্ট দূর হয়, সবার সংসারে নেমে আসে শান্তি এবং খুশির জোয়ার। এই মন্দিরের প্রধান উৎসব হলো চৈত্র মাসে আয়োজিত চৈত্র যাত্রা বা চৈত্র সংক্রান্তি উৎসব। এই সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে আসেন। বিশেষ করে চৈত্র মাসের প্রতি মঙ্গলবার বিশেষ পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। এই উৎসবে ভক্তরা দেবীর চরণে চুল অর্পণ করেন, যাকে আমরা ন্যাড়া হওয়া বলি। ভক্তরা এই দেবীকে তারিণী বা বিপত্তারিণী বা সংকটকারী হিসাবেও পূজিত করেন। এখানে এই উৎসবের প্রধান বিশেষত্ব হলো এই সময় ভক্তরা মায়ের কাছে যা মানত করেন বা যা ইচ্ছা প্রকাশ করেন তা সব কিছুই ফলে যায়। যদিও কাথির আশেপাশে স্থানীয় এলাকাগুলিতে মা ভবতারিণীর পূজার বিশেষ প্রচলন আছে, তবু এই চৈত্র সংক্রান্তির উৎসবটি এখানে বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়। এখানে মাকে 13 রকমের নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। এছাড়া লাগে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ। ব্রত পালনের দিন চাল মুড়ি চিড়ে জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না, বদলে 13টি লুচি এবং ফল দেবীর প্রসাদ হিসাবে এটি গ্রহণ করতে হয়। স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা এখানে পুজো দেন। এখানে এই পুজোর বিশেষ নিয়ম হলো দেবী সব কিছু 13টা করে উৎসর্গ করতে বলেন, কারণ এই দেবীকে অনেকে বিপত্তারিণী হিসেবেও পূজিত করেন। ব্রতর আচার হিসাবে সব কিছুই সেই জন্য 13 সংখ্যায় দিতে হয়, অর্থাৎ 13 রকমের নৈবেদ্য সাজাতে হয়। এছাড়া লাগে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ। ব্রত পালনের দিন সাধারণত মহিলারা উপোস করে এখানে মায়ের কাছে পুজো দেন। তবে 13টি যে ফল বা ফুল বা সুপারি কেন দেয়া হয় সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। কথিত আছে মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হলো 13। সেই কারণে এই পুজোয় দেবীর কাছে যে সমস্ত জিনিসই দেওয়া হয় তা 13টি করেই দেওয়া হয়, এবং এই 13টি জ্যোতিষবিদ্যায় শুভ সংখ্যা হিসাবে পরিগণিত হয়। এখানে এই শহরের যে শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশে এই মা ভবতারিণীর মন্দিরটি অবস্থিত, সেখানে প্রত্যেক দিন নিষ্ঠাভাবে নিত্য পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরটির নির্মাণ শৈল সাধারণ হলে কী হবে, এটা নান্দনিক অর্থাৎ দর্শনার্থীদের আকৃষ্ট করে, এবং এখানে
প্রচুর মানুষ বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসেন। কারণ কথিত আছে মায়ের কাছে যদি ভক্তি ভরে কোনো কিছু চাওয়া হয় মা ভক্তকে সেটা না দিয়ে পারেন না। মায়ের এই কথা, মায়ের এই যে দর্শন সেটা সকল মানুষের কাছে একটা বিশেষ ক্ষেত্র হয়ে দাঁড়ায় এবং সেই জন্যই সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং চৈত্র মাসের বিশেষ উৎসবের দিন তা লাখে লাখে পরিগণিত হয় এবং তখন প্রচণ্ড ভিড় হয় এবং অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। মা সকলের কাছে মঙ্গলময়ী, তিনি শান্তিকামী এবং তিনি সকলকে তিনি নিজের পুত্র বা মেয়ে হিসাবে মনে করেন। তাই সকলে আসুন, এই মন্দিরটি একবার দর্শন করুন এবং সকলের যা দুঃখ কষ্ট আছে মায়ের কাছে খুলে বলুন। আশা করা যায় সমস্ত দুঃখ কষ্ট পূরণ হয়ে যাবে, সবার সংসারে নেমে আসবে সুখ ও শান্তি। নমস্কার বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।